নমস্কার। কিছুদিন আগে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার একটা বাজেট পেশ করেছে। তো রাজ্যবাসী হিসেবে বাজেটটা সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা উচিত। তবে আমি জানি এই যে বাজেটটা অনেকদিন হয়েছে, আপনারা প্রত্যেকেই বাজেট সম্পর্কে কেউ না কিছু তথ্য জানেন এবং কোনো না কোনো ভিডিও দেখেছেন। তবে এই ভিডিওতে আশা করি অনেক কিছু নতুন থাকবে, তাই রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। বাজেটে কয়েকটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করুন। মাস এডুকেশন এবং লাইব্রেরির জন্য বরাদ্দ হয়েছে 404 কোটি টাকা, আর ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি বাজেটের জন্য বরাদ্দ হয়েছে 104 কোটি টাকা। স্মল স্কেল ইন্ডাস্ট্রির জন্য বাজেট হচ্ছে 1262 কোটি টাকা এবং নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টের জন্য বরাদ্দ হচ্ছে আপনার 861 কোটি টাকা। এই যে এতগুলো সেক্টর বললাম, এই সমস্ত সেক্টরের বাজেট যদি একসাথে যোগ করা হয় তাহলে টোটাল বাজেটটা দাঁড়াচ্ছে 2631 কোটি টাকা। আর সেখানটায় আমাদের রাজ্যে মাত্র 27% মাইনরিটির জন্য অর্থাৎ 27% মুসলমানদের মাদ্রাসা এডুকেশনের জন্য বরাদ্দ হচ্ছে 5530 কোটি টাকা। তার মানে ভেবে দেখুন, সমগ্র নর্থ বেঙ্গলের জন্য বরাদ্দ, স্মল স্কেল ইন্ডাস্ট্রির জন্য বরাদ্দ, এডুকেশন অ্যান্ড আইটি সেক্টরের জন্য বরাদ্দ এবং মাস এডুকেশন এবং লাইব্রেরির জন্য যে বরাদ্দ, এই সমস্ত সেক্টর মিলেও মাত্র 27%-এর যে বরাদ্দ তার প্রায় অর্ধেক হচ্ছে। এই হচ্ছে আমাদের রাজ্যের বাজেটের পরিস্থিতি। ইন্ডিয়া জোটের একটা স্লোগান ছিল জিতনি আবাদি উতনি হাক, অর্থাৎ যতটা জনসংখ্যা তার জন্য ততটাই বরাদ্দ থাকবে। এটা হচ্ছে ইন্ডিয়া জোটের একটা স্লোগান। তাহলে সেই স্লোগান অনুযায়ী যদি দেখা যায় জিতনি আবাদি উতনি হাক যদি হয়ে থাকে, তাহলে মমতা ব্যানার্জি তো ওবিসিদের হাক মেরে দিচ্ছে। কেন বলছি? কারণ আমাদের রাজ্যে এই ওবিসির পার্সেন্টেজ হচ্ছে 40%। ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে, পিছিয়ে পড়া শ্রেণী, সে ওবিসি সেক্টর হচ্ছে 40%। এই 40%-এর জন্য বরাদ্দ হচ্ছে মাত্র 2027 কোটি টাকা। 40%-এর জন্য 2027 কোটি টাকা। আর সেখানটায় দাঁড়িয়ে মাত্র 27% মুসলমানদের এডুকেশনের জন্য বরাদ্দ হচ্ছে 5530 কোটি টাকা। তাহলে মমতা ব্যানার্জি যে নাকি বলছে জিতনি আবাদি উতনি হাক, সে তো ওবিসির হাক মেরে দিচ্ছে। এই ওবিসির হাক মেরে কাদেরকে খাওয়াচ্ছে, কেন খাওয়াচ্ছে, এই প্রশ্নটা কি করা উচিত নয়? আরেকটা বিষয় খেয়াল করুন, হায়ার এডুকেশন, মাদ্রাসা এডুকেশন তো মাত্র 27%-এর জন্য, কিন্তু হায়ার এডুকেশন কাদের জন্য? মুসলিমদের জন্য বা হিন্দুদের জন্য বা খ্রিস্টানদের জন্য এমন কোনো ব্যাপার নেই। হায়ার এডুকেশন পুরো 100%-এর জন্য, পুরো রাজ্যবাসীর জন্য, সমগ্র হিন্দু, সমগ্র মুসলিম, সমগ্র খ্রিস্টান সমাজের জন্য, সবার জন্য। তাহলে পুরো রাজ্যের জন্য অর্থাৎ 100%-এর জন্য হায়ার এডুকেশনের জন্য বরাদ্দ হচ্ছে 6400 কোটি টাকা। যেখান থেকে ডাক্তার তৈরি হবে, ইঞ্জিনিয়ার তৈরি হবে, সায়েন্টিস্ট তৈরি হবে, সেখানের জন্য বরাদ্দ হচ্ছে 6400 কোটি টাকা 100%-এর জন্য। আর সেখানটায় মাত্র 27%-এর জন্য, যেখান থেকে ডাক্তার তৈরি হবে না, সায়েন্টিস্ট তৈরি হবে না এবং কোনো বড় উচ্চশিক্ষিত ব্যক্তি তৈরি হবে না, সেখানের জন্য বরাদ্দ হচ্ছে 5530 কোটি টাকা। এই হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি, এটা ভালো করে খেয়াল করা উচিত। আর সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে যে আমাদের রাজ্যে সায়েন্স আর টেকনোলজিতে কত বরাদ্দ করেছে মমতা ব্যানার্জি জানেন? সায়েন্স আর টেকনোলজিতে বরাদ্দ করেছে মাত্র 79 কোটি টাকা। আর যেই মাদ্রাসাতে সায়েন্স থাকবে না, টেকনোলজি থাকবে না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়ানো হয় না, সেই মাদ্রাসার জন্য উনি বরাদ্দ করছে 5530 কোটি টাকা। আর সেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য বরাদ্দ করছে 79 কোটি টাকা। আর উনি স্বপ্ন দেখছে কলকাতাকে উনি লন্ডন বানাবে। মাদ্রাসাতে 5530 কোটি টাকা বরাদ্দ করে আর সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মাত্র 79 কোটি টাকা বরাদ্দ করে কলকাতাকে সায়েন্স বানাবে, কলকাতাকে লন্ডন বানাবে। তো এরকম বাজেট অ্যালট করে কলকাতাকে লন্ডন বানানো একমাত্র মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব বলে আমার মনে হয়, তাছাড়া অন্য কেউ হয়তো পারবে না। 2009 মনমোহন সিং বলেছিল প্রেস কনফারেন্স করে যে আমাদের দেশের সম্পত্তিতে সবার প্রথম অধিকার থাকবে মুসলমানদের। কিন্তু কেন মুসলমানদের সবার প্রথম অধিকার কেন থাকবে, কোন যুক্তিতে? এই কথা শোনার পরে আমাদের দেশের বুদ্ধিজীবীরা, বামপন্থীরা প্রচন্ড আনন্দিত হয়েছে, মানে যেন সরকার পুরো ওদের মনের কথাটা বলেছে। কিন্তু আমাদের দেশ তো ধর্মনিরপেক্ষ, অর্থাৎ আমাদের দেশের সম্পত্তিতে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার থাকবে। ধর্ম দেখে এটা বিচার হবে না যে কার বেশি থাকবে কার কম থাকবে। প্রত্যেকটা দেশ, আমাদের দেশ ধর্মনিরপেক্ষ, তার জন্য কার অধিকার বেশি থাকবে কার অধিকার কম থাকবে সেটা কখনো ধর্ম দেখে বিচার হবে না। যদি এই কথা বলতো এটাকে বলা যায় যে একটা ধর্মনিরপেক্ষ সরকারের কথা। কিন্তু সেখানটা দাঁড়িয়ে যদি বলা হয় যে আমাদের দেশের সম্পত্তিতে সবার প্রথম অধিকার থাকবে মুসলমানদের, তাহলে সেটা কোন দিক থেকে একটা ধর্মনিরপেক্ষ দেশের কথা বলা হচ্ছে? অথচ এদিক দিয়ে বলা হচ্ছে যে আমাদের দেশ ধর্মনিরপেক্ষ। কোন দিক দিয়ে ধর্মনিরপেক্ষ হচ্ছে? যখন একটা সুযোগ সুবিধা দেওয়ার প্রশ্ন আসছে, সাবসিডির প্রশ্ন আসছে, সেই সময় আমরা ধর্ম দেখব। যখন হজ যাত্রার জন্য সাবসিডি দেব তখন আমরা ধর্ম দেখব। যখন ইমাম ভাতা দেব, পুরোহিত ভাতা দেব না, তখন ধর্ম দেখব। হজ যাত্রায় সাবসিডি দেব, তীর্থযাত্রায় দেব না, তখনও ধর্ম দেখব।
তাহলে সমস্ত ক্ষেত্রে ধর্ম দেখা হচ্ছে, তাহলে ধর্মটা দেখা কখন হচ্ছে না? অথচ এরা প্রত্যেকে ধর্মনিরপেক্ষ। কিন্তু ভুল করেও কেউ যদি হিন্দুর কোনো স্বার্থ নিয়ে একটা কথা বলে থাকে, সে হয়ে যায় কমিউনাল, সে হয়ে যায় সাম্প্রদায়িক। তার মানে আপনি সারা দিন মুসলিমদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলবেন, আপনি ধর্মনিরপেক্ষ। কিন্তু আপনি যদি একবারও হিন্দু স্বার্থ নিয়ে কথা বলেন, তখন আপনি হয়ে যাবেন কমিউনাল। তো যাই হোক, কংগ্রেস বলেছিল যে আমাদের দেশের সম্পত্তিতে সবার প্রথম অধিকার থাকবে মুসলমানের, এটা তো কংগ্রেস বলেছিল। কিন্তু মমতা ব্যানার্জি ইজ অ্যাকচুয়ালি প্রুভিং দিস বাই ডুইং দিস। মমতা ব্যানার্জি এটা কাজে করে দেখাচ্ছে যে আমাদের রাজ্যে সবার প্রথম অধিকার থাকবে মুসলমানদের। নয়তো কোন যুক্তিতে হায়ার এডুকেশনের জন্য 6,400 কোটি টাকা বরাদ্দ হয়, আর সেখানে মাত্র 100% পুরো রাজ্যবাসীর জন্য, রাজ্যবাসী যারা নাকি এই হায়ার এডুকেশন থেকে উপকৃত হবে। হায়ার এডুকেশন থেকে কারো উপকৃত হবে? শুধু মুসলমান উপকৃত হবে না, শুধু হিন্দু উপকৃত হবে না, শুধু খ্রিস্টান উপকৃত হবে না, সমস্ত রাজ্যবাসী উপকৃত হবে। তাহলে সমস্ত রাজ্যবাসীর জন্য এই হায়ার এডুকেশনের জন্য বরাদ্দ হচ্ছে 6,400 কোটি টাকা, আর সেখানটা মাত্র 27% মুসলমানের জন্য বরাদ্দ হচ্ছে 5,530 কোটি টাকা। এই যে সাধারণ নাগরিক যারা আছে, আপামর জনসাধারণ যারা আছে, হিন্দু যারা আছে, তাদেরকে এই যে বঞ্চনার শিকার হতে হচ্ছে, সেটা কেন? কারণ তারা দুধেল গাই। যে গরু দুধ দেয় তাকে তো বেশি করে খড়কুটো দিতেই হবে, এটা তো স্বাভাবিক। এটাই কি সেই যুক্তি? যদি এই যুক্তি হয়ে থাকে, তাহলে পরিষ্কারভাবে মানতে হবে যে এটা ভোট ব্যাংকের রাজনীতি হচ্ছে। এখানে মুসলিম সমাজকে আপলিফ্ট করার জন্য কাজ হচ্ছে না, মুসলিম সমাজের উন্নতির জন্য কাজ হচ্ছে না। কাজ শুধু হচ্ছে মুসলিম সমাজ ভোট দেয়, তার জন্য মুসলিম সমাজকে বেশি করে খড়কুটো দিতে হবে। তো মুসলিম সমাজের পক্ষে তবু তো এটা একটা যুক্তি পাওয়া যায় যে ওরা নিজের ভালোটা বুঝে নিচ্ছে। ওরা যেমন ভোট দিচ্ছে, তেমনি নিজের সুযোগ সুবিধা আদায় করে নিচ্ছে। কিন্তু যেই সমস্ত হিন্দুরা এই জয় মমতা ব্যানার্জি, জয় অভিষেক ব্যানার্জি বলে লাফাচ্ছে, নিজে বঞ্চিত হচ্ছে, নিজের ছেলে মেয়ে বঞ্চিত হচ্ছে, নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, তারপরও জয় মমতা ব্যানার্জি, জয় অভিষেক ব্যানার্জি, জয় টিএমসি, জয় বাংলা বলে লাফাচ্ছে, তাদেরকে নিয়ে একটা প্রশ্ন আমার মাথায় আসে। তো মুসলমানদের তো দুধেল গায়ে মমতা ব্যানার্জি বলেছে, কিন্তু যেই সমস্ত হিন্দুরা মমতা ব্যানার্জিকে নিয়ে লাফাচ্ছে, তাদেরকে কি বলবো? তাদেরকে আপনারা কি বলবেন? তো এদেরকে নিয়ে কিছু বলার আমার ভাষা নেই। আপনাদের মাথায় যদি কিছু এসে থাকে, তাহলে কমেন্ট অবশ্যই লিখবেন। তো যাই হোক, এরা বিজেপিকে বলছে যে এরা অ্যান্টি মুসলিম। কোন দিক থেকে অ্যান্টি মুসলিম? 2014 পর থেকে প্রায় 3.5 কোটি ঘর দেওয়া হয়েছে রাজ্যবাসীকে। এই যে 3.5 কোটি ঘর দেওয়া হয়েছে দেশের মানুষকে, এই 3.5 কোটি ঘর কি শুধু হিন্দুদের দেওয়া হয়েছে, নাকি মুসলমানদের সমান ভাগিদার ছিল? ভালো করে রিপোর্ট যদি দেখেন, তাহলে দেখবেন যে মুসলমানদের ভাগিদারটা বেশি ছিল। আর বলা কি হচ্ছে যে বিজেপি হচ্ছে অ্যান্টি মুসলিম। এই যে আমাদের দেশের ইকোনমি 11 নম্বর থেকে 5th লার্জেস্ট ইকোনমিতে পৌঁছে গেছে, এবং আর কিছু বছরের মধ্যে সেটা 3rd লার্জেস্ট ইকোনমিতে পৌঁছানোর সম্ভাবনা আছে, বিজেপি সরকারের এটা প্রতিশ্রুতি। তাহলে এই যে দেশের ইকোনমি স্ট্রং হচ্ছে, নিয়োগ বাড়ছে, কলকারখানা বাড়ছে, কর্মসংস্থান বাড়ছে, এই যে কর্মসংস্থান বাড়ছে, এই সুযোগ সুবিধাগুলো শুধু হিন্দুরা পাবে, মুসলমানরা পাবে না, এরকম হচ্ছে। অথবা মুসলমান হিন্দুদের প্রায়োরিটি দেওয়া হবে, প্রথমে মুসলমান হিন্দুদের সুযোগ দেওয়া হবে, সুযোগ সুবিধা দেওয়া হবে, এরকম কিছু হচ্ছে কি? কিচ্ছু হচ্ছে না। অথচ বলা কি হচ্ছে যে বিজেপি হচ্ছে অ্যান্টি মুসলিম। বিজেপি যদি অ্যান্টি মুসলিম হয়, তাহলে একটা অ্যান্টি মুসলিম রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে একটা মুসলমানের আয় কত জানেন? পশ্চিমবঙ্গে একটা মুসলমানের যা আয়, তার থেকে 1.5 টাইমস বেশি আয় হচ্ছে গুজরাটে। রিপোর্ট দেখে নেবেন। পশ্চিমবঙ্গে একটা মুসলিমের আয় যদি 1 লক্ষ টাকা হয়ে থাকে মাসিক আয়, সেই মুসলিমটার গুজরাটে আয় হচ্ছে 1.5 লক্ষ টাকা। গুজরাটটা একটা বিজেপি শাসিত রাজ্য। আর মাদ্রাসার মডার্নাইজেশনের কথা বলছেন, আমাদের দেশের সবচেয়ে বেশি মডার্ন মাদ্রাসা কোথায় জানেন? AISSE এর রিপোর্ট বলছে যে সবচেয়ে উন্নত মাদ্রাসা, সবচেয়ে মডার্ন মাদ্রাসা হচ্ছে উত্তরপ্রদেশে, যেখানে টিইটি কোয়ালিফাইড টিচার্সরা সেখানে ক্লাস নেয় প্রত্যেকটা মাদ্রাসাতে। এবং সেই মাদ্রাসাতে যেন সায়েন্স, টেকনোলজি, সমস্ত সাবজেক্টগুলো ট্রান্সলেট করা হচ্ছে, যেন প্রত্যেকটা মাদ্রাসাতে পড়ানো হয়, এবং সেটা নিশ্চিত করার জন্য অ্যাপ তৈরি করা হয়েছে। কোথায় হচ্ছে? বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। আর বলা হচ্ছে বিজেপি অ্যান্টি মুসলিম। তো বিজেপি অ্যান্টি মুসলিম এরকম একটাও তো প্রমাণ দেখাতে পারবে না। কিন্তু বিজেপি যদি অ্যান্টি মুসলিম হয়ে থাকে, আমি তো বলবো মমতা ব্যানার্জি অ্যান্টি ওবিসি। কারণ উনি যদি অ্যান্টি ওবিসি না হয়ে থাকে, তাহলে 40% ওবিসি, যেখানে নিম্নবর্গের মানুষ আছে, ব্যাকওয়ার্ড ক্লাস আছে, সেখানে 40% ব্যাকওয়ার্ড মানুষদের জন্য বরাদ্দ করছে 2,27 কোটি টাকা, আর সেখানে মাত্র 27%-এর জন্য বরাদ্দ করছে 5,530 কোটি টাকা। তাহলে উনি তো অ্যান্টি ওবিসি বলতে পারি আমি মমতা ব্যানার্জিকে। এই মমতা ব্যানার্জিকে আমি অ্যান্টি এগ্রিকালচার, অ্যান্টি ফার্মার বলতে পারি।
কারণ আমাদের রাজ্য যেখানটাতে আমাদের রাজ্যকে বলা হচ্ছে কৃষি প্রধান রাজ্য, আর সেই রাজ্যে দাঁড়িয়ে সমগ্র রাজ্যবাসীর সমগ্র রাজ্যের সমস্ত ফার্মারদের জন্য বরাদ্দ করা হচ্ছে 4,000 কোটি টাকা। আর সেখানটায় দাঁড়িয়ে মাদ্রাসা এডুকেশনে মাত্র 27% মুসলমানদের জন্য বরাদ্দ করা হচ্ছে 5,530 কোটি টাকা। এর কি কোনো উত্তর আছে টিএমসির কাছে বা টিএমসির সমর্থকদের কাছে? যদি থেকে থাকে তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।